প্রত্যেক দিন আমি ব্লগ হয়তো দিই, তো গ্রিটিং দিয়ে স্টার্ট করি যে কেমন আছো, কী বৃত্তান্ত, বা গুড মর্নিং, গুড আফটারনুন। কিন্তু আজকে এগুলো কিছুই দিতে ইচ্ছা করছে না। তো মানুষের একটা টাইমে কি হয় বলো তো, কোনো একটা এজ হয়ে গেলে না, মানে একটা ম্যাচিউরিটিতে আসলে তখন মানে তেমন কোনো বন্ধু দেখতে পাওয়া যায় না যাদের সাথে সব ধরনের কথা মানুষ শেয়ার করবে বা কিছু বলবে, খারাপ লাগা, ভালো লাগা, বা কারোর কোনো সিদ্ধান্ত নেবে। যে আমি একটা কথা বললাম, সে কথার পরিপ্রেক্ষিতে কেউ আমাকে কোনো ডিসিশন দিল, এখন সেই সব মানুষগুলোর খুবই অভাব। এটা আগে হতো, সবাই ভালো ডিসিশন দিত। হয়তো অনেকে আমাকে জিজ্ঞেস করে এরকম সিচুয়েশন আমি কি করব বল, তো আমি তাদেরকে যথাযথ ডিসিশন দিই, তারাও হেল্পফুল হয়। কিন্তু জানো তো, নিজের যখন কোনো সমস্যা হয় তখন আমি কোনো ডিসিশন নিতেই পারি না, সেটা সঠিক বা বেঠিক নিতেই পারি না, কোনো ডিসিশন নিতে পারি না। আর আজকালকার দিনে এরকম মানুষজন নেই বলে এখন এই যে ভ্লগ বলো বা স্টোরি বলো বা ইউটিউব বলো, ফেসবুক বলো, রিলস বলো, সবাই নিজের মনের কথাটাই শেয়ার করছে, আরও 10জন 5জন দেখছে। কারণ এখন তো বেশিরভাগ কেউ তো কারোর বন্ধু না, সবাই কিন্তু মানে চান্সেই থাকে তুমি কখন বিপদে পড়বে সেদিকে হাসাহাসি করবে, মাতামাতি করবে, এরকম মানুষ খুব প্রচুর আছে, প্রচুর। তো তার মাঝে এই যে ফেসবুক বা ইউটিউবে যে ব্লগগুলো শেয়ার করে মানুষ, সেখানেও কিন্তু সেসব মানুষের পরিচয় মেলে। কেউ নেগেটিভ কমেন্ট করে, কেউ বা পজিটিভ বলে, কেউ বা আশ্বাস দেয়, কেউ বা গালাগালিও করে। তো এটাই হচ্ছে বাস্তব ঘটনা আজকালকার দিনে, সেই কারণেই সবাই এরকমভাবে ভিডিও পোস্ট করছে। তো আমার কিছুদিন ধরে ভালো লাগছে না, কেন জানি না, বা হয়তো জানি, আমি হয়তো শেয়ার করছি না, নতুন তো হঠাৎ করে নিজের প্রবলেমের কথা শেয়ার করা যায় না। তো এইটুকু ফেস করেছি, তার জন্য এরকম ভিডিও আপলোড করাই ভালো মানুষকে বলার থেকে, এটুকুই।